কখনো আঙুল উঁচিয়ে শাসানি, আবার কখনো হাতাহাতি ধস্তাধস্তি। একে অপরকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়ার যেন প্রতিযোগিতা। মাঝখানে কার্যত হতভম্ব রেফারির ভূমিকায় পুলিশ। যারা জানেন যে পরাজয় নিশ্চিত, তারা কিছুটা এই ধরনের অভিযোগ করে নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখার চেষ্টা করছেন। মনোনয়ন মিছিল ঘিরে দক্ষিণ কলকাতার আলিপুরে ধুমধুমার, কখনো তৃণমূল বাম, আবার কখনো তৃণমূল বিজেপি। ভোটের আবহে বৃহস্পতিতে দক্ষিণ কলকাতায় তুঙ্গে উঠল অশান্তির পারদ। পরিস্থিতি বাগে আনতে ছুটে যেতে হলো ডিসি সাউথ সহ বিশাল পুলিশ বাহিনীকে। আর শাসক ও বিরোধী দুই দলের কর্মী সমর্থকদের অশান্তির জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকলো এলাকার অন্যতম ব্যস্ত গোপালনগর মোড়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ। যাদবপুর, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর এই 5 লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীরা হাজরা থেকে মিছিল করে গোপালনগরে পৌঁছতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের অনুগামীরা। বাকি 4 বাম প্রার্থীর মিছিল আলিপুরের জেলাশাসকের দপ্তরের দিকে এগিয়ে গেলেও আলিপুর সার্ভে বিল্ডিংয়ে যাওয়ার মুখে গোপালনগর মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের মিছিল। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায়। তৃণমূল ও বাম একে অপর পক্ষকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেন। হয়তো একসঙ্গে হয়ে গেছে বলে দুটো পার্টি উত্তেজিত হয়েছে। তৃণমূলের জন্য পুলিশ সমস্ত অ্যারেঞ্জমেন্ট, আর বিরোধীদের স্পেস নেই, বিরোধীদের জায়গা নেই। অন্যদিকে বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ মনোনয়ন জমা দিতে আলিপুর জেলাশাসকের অফিসে আসেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। সেই সময় দুপক্ষের তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কার্যত স্লোগান যুদ্ধ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় শাসক বিরোধী দুপক্ষই। আলিপুর জেলা শাসকের অফিসের সামনে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা, তারা কিন্তু একেবারে মুখোমুখি হয়ে গিয়েছে। দুজনেই স্লোগান দিচ্ছিল, এটা তো হওয়া উচিত। চোর তো দেবেই। তৃণমূলকে তো বাচ্চা ছেলে যে নার্সিংহোমে জন্মাচ্ছে, সেও তো জানে যে তৃণমূল চোর। আমার মনে হয় না কোনো গন্ডগোলের পরিস্থিতি। আমি তো কোনো গন্ডগোল দেখতে পাইনি। 1 জুন 7ম দফায় কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, দমদম, বসিরহাট, বারাসত লোকসভা কেন্দ্রে ভোটের প্রায় 3 সপ্তাহ আগে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায় ও সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তার থেকে ঢিলছোড়া দূরত্বে আলিপুরের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান, মথুরাপুরের সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ও জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।